বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা অগ্নিবীর আর্মি পরীক্ষার কিছু ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম আজকের ভিডিওতে। বন্ধুরা তুমি যদি কলকাতা, বহরমপুর, ব্যারাকপুর, শিলিগুড়ি এয়ারোর যে ওয়েস্ট বেঙ্গল এয়ারোর যে কোনো এয়ারোর ক্যান্ডিডেট হয়ে থাকো না কেন, তোমাদের কত কাট অফ যাবে ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরে এবং রেজাল্ট কবে বার হবে, এই দুটি ইম্পর্টেন্ট পয়েন্ট। তার সাথে সাথে ফিজিক্যালের ডেট, কবে থেকে ফিজিক্যাল, তোমাদের কত নাম্বার দরকার এবং ফিজিক্যাল কবে থেকে শুরু হবে সেটি কিন্তু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তোমাদের নিত্য নতুন ডিফেন্স সংক্রান্ত ভিডিও সবার আগে প্রোভাইড করা হয়। চলো বন্ধু ভিডিওটি স্টার্ট করি। অনস্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা, এটি একটি নোটিশ বা একটি পিডিএফ যাই বলতে পারো না কেন, এটি কিন্তু একটা তোমাদের নিউজ মারফত পাওয়া গিয়েছে, যেখানে কিন্তু তোমাদের বলা আছে দি কমিউনিকেশন ফর নোটিফিকেশান পিরিয়ড উইল বি ফলোয়ার বাই দি অনলাইন কমন এন্ট্রান্স এক্সাম CEE টু বি কন্ডাক্ট। তো বন্ধু তোমাদের যে ইন্ডিয়ান আর্মিতে অগ্নিবীরে তোমাদের যে CEE এক্সাম অর্থাৎ কম্পিউটার বেস এক্সামিনেশান কমন এন্ট্রান্স এক্সামিনেশান যে তোমরা দিয়েছিলে অ্যাট 8 এক্সাম ফর সেন্ট্রাল অফ দিয়ে কিন্তু তোমাদের 22 এপ্রিল 2024 থেকে 3 মে 2024 পর্যন্ত যে তোমাদের এক্সামটা হয়েছিল, দেখতে পাচ্ছ দেয়ার উড অন কল আপ from the selection candidate after direction for the রেজাল্ট ইন মে 2024। অর্থাৎ তোমাদের যে এক্সামটা হয়েছিল 22 এপ্রিল থেকে 3 মে 2024 পর্যন্ত, তো এখানে কিন্তু তোমাদের সাফ লেখা আছে যে তোমাদের মে 2024 কিন্তু রেজাল্টটা আসছে, কিন্তু এটা কিন্তু তোমাদের লেটেস্ট আপডেট যে তোমাদের মেতে 2024 কিন্তু রেজাল্টটা আসছে। এটা কিন্তু একটা কনফার্মভাবে এই নোটিশে কিন্তু বলা আছে। দিয়ে কিন্তু বলা আছে ফর প্রিপারেশান অন ফেজ 2 সিলেকশন প্রসেস ইনভলভিং ফিজিক্যাল ফিটনেস টেস্ট। অর্থাৎ তোমাদের কিন্তু বলা হচ্ছে যে ফেজ 2-র জন্য কিন্তু তোমাদের রেডি থাকতে বলা হচ্ছে। ফিজিক্যাল PET এবং PSTর জন্য ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। ক্যান্ডিডেট সিলেক্টেড ফেজ 2 উইল বি গো থ্রু মেডিকেল এক্সামিনেশান ইন দি ফেজ 3। তো বলা হচ্ছে যে ফেজ 2তে কিন্তু তোমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট রয়েছে। তার সাথে সাথে ফেজ 3তে কিন্তু অর্থাৎ মেডিকেল এক্সামিনেশান রয়েছে। তো এটা কিন্তু সিলেকশন প্রসেসটা তারা বলছে যে তারা কিন্তু মে 2024 কিন্তু তোমাদের রেজাল্ট তো সেটা কিন্তু প্রকাশ করে দেবে। তারপর কিন্তু তোমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট এবং ফিজিক্যাল এফিটেন্স টেস্ট কিন্তু তোমাদের রয়েছে, তারপর কিন্তু মেডিকেল এক্সামিনেশান রয়েছে। তো বন্ধুরা এখানে বলে দিই তোমাদের কিন্তু মে 2024 এক্স্যাক্টলি কোন ডেটে রেজাল্ট বেরোবে সেটা সম্বন্ধে কিন্তু কিছু আইডিয়া নেই, কিন্তু তোমাদের কিন্তু বলা হয়েছে মে 2024 কিন্তু রেজাল্ট বেরোবে। তো প্রিভিয়াস ইয়ার যদি তুমি ধরে নাও, তোমাদের থেকে কিন্তু 25 থেকে 30 তারিখের মধ্যে রেজাল্ট বেরোয় ইন্ডিয়ান আর্মি অগ্নিপথ স্কিমের। তো সেক্ষেত্রে কিন্তু 25 থেকে 30 মের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট বাড়ানোর সম্ভাবনাটা একটা খুব বেশি থাকছে। এটা গেল বন্ধুরা। তারপর তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে অগ্নিপথ আর্মি কাট অফ মার্কস 2024 সেটা কিন্তু কত যেতে পারে। তো তোমাদের যে কাট অফটা রেডি করেছি এটা কিন্তু তোমাদের কোনো প্রকার অফিসিয়াল নয়। আশা করি এই যে কাট অফটা রেডি করেছি এই কাট অফটা যদি তোমার মার্কস থেকে থাকে, তুমি যদি এই কোশ্চেনটা সঠিক করে আসো, তাহলে কিন্তু তুমি তোমার যে শর্ট লিস্ট, তো সেই শর্ট লিস্টের মধ্যে কিন্তু সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টরা তোমরা কিন্তু ক্যান্ডিডেটরা চলে আসতে পারবে। তো অগ্নিবীর জিডির ক্ষেত্রে 20টা প্লাস যদি কোশ্চেন তুমি ঠিক করে আসো, সেক্ষেত্রে তোমার 40 নাম্বার হচ্ছে তুমি কিন্তু শর্ট লিস্ট হতে পারছো। নেক্সট অগ্নিবীর TDN 10 পাস, তো 25টা কোশ্চেন তুমি যদি সঠিক করে আসতে পারো সেক্ষেত্রে তোমার 50 নাম্বার হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তুমি পাস করতে পারছো। অগ্নিবীর TDN 8 পাস, 25টি কোশ্চেন তুমি যদি করে আসতে পারছো 2 নাম্বার করে, প্রতিটা কোশ্চেন 50 মার্ক তোমার হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তুমি পাস করে যাচ্ছ। অগ্নিবীর ক্লার্ক 25টা কোশ্চেন 4 নাম্বার করে, সেক্ষেত্রে তোমার 100 নাম্বার হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তুমি পাস করছো। অগ্নিবীর টেক 20টা কোশ্চেন 4 নাম্বার করে কিন্তু 80 নাম্বার হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অগ্নিবীর টেকে তুমি টেকনিক্যালে কিন্তু তুমি পাস করতে পারছো। নার্সিং অ্যাসিস্ট্যান্ট কিন্তু একটা পার্মানেন্ট জব, এখানে কিন্তু তোমাদের কাট অফটা হাই যায়। 30টা কোশ্চেন তুমি যদি সঠিক করে আসতে পারো 4 নাম্বার করে 120 প্লাস হয়ে গেলে তোমাদের কিন্তু যে নাম কিন্তু চলে আসতে পারে, শর্ট লিস্ট কিন্তু হয়ে যেতে পারো। নেক্সট সিপাহি পারমা 30টা কোশ্চেন ইন্টু তোমার যে 4 নাম্বার, তো সেক্ষেত্রে কিন্তু 120 নাম্বার হচ্ছে। এটাও কিন্তু তোমার একটা মেডিকেল ডিপার্টমেন্ট, সেক্ষেত্রে কিন্তু তুমি যে পাস করতে পারছো অর্থাৎ শর্ট লিস্ট হতে পারছো। নেক্সট অগ্নিবীর ওমেন মিলিটারি পুলিশ 25টা কোশ্চেন যদি তুমি সঠিক করে আসছো 2 নাম্বার করে 50 নাম্বার, সেক্ষেত্রে কিন্তু তুমি শর্ট লিস্ট হতে পারছো। তো বন্ধুরা এটা কিন্তু শুধুমাত্র তোমাদের PET এবং PST, তো তার জন্য যে তোমাদের কাট অফ শর্ট লিস্ট, তো সেটা কিন্তু এটা আমি তোমাদের জন্য রেডি করলাম। ফাইনাল কাট অফ কিন্তু এই রকম টাইপের যাবে না, এর থেকে হয়তো একটু হাই যেতে পারে তোমাদের ফাইনাল কাট অফ।
তো এটা কিন্তু তোমাদের শুধুমাত্র পিইটি এবং পিএসটি কাট অফ রেডি করলাম। তো আশা করি তোমাদের এই যে কাট অফ, সেই কাট অফের মধ্যে তোমরা যদি থাকতে পারো তো অবশ্যই কিন্তু তুমি শর্ট লিস্ট হয়ে যাবে। নেক্সট বন্ধুরা আরেকটা কথা বলে দিই, এখানে যে অগ্নিবীর জিডি, তো অগ্নিবীর জিডিতে কিন্তু তুমি যে 20টা কোশ্চেন সঠিক করে আসলে তোমার 40 নাম্বার হচ্ছে। তো এই ক্ষেত্রে তোমাদের বলে দিই, অগ্নিবীর জিডিতে কিন্তু তোমাদের হিউজ পরিমাণে ভ্যাকেন্সি থাকে। তোমাদের 2023 সাল যদি তুমি ধরে নাও, 2023 সালেও কিন্তু তোমাদের 700+ ভ্যাকেন্সি প্রত্যেকটি এয়ারোতে দেওয়া হয়েছিল। ওয়েস্ট বেঙ্গল 4টি এয়ারো আছে, কলকাতা, বহরমপুর, শিলিগুড়ি, ব্যারাকপুর। তো প্রায় তোমাদের 700+ ভ্যাকেন্সি ছিল। সেক্ষেত্রে কিন্তু তোমাদের শুধুমাত্র অগ্নিবীর জেনারেল ডিউটির ক্ষেত্রেই কিন্তু তোমাদের 600+ কিন্তু ক্যান্ডিডেট নেওয়া হয়েছিল ফাইনাল লিস্টে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অগ্নিবীর জিডিতে শুধুমাত্র যে শর্ট লিস্ট, তো সেখানে কিন্তু প্রায় 3000+ ক্যান্ডিডেটকে কিন্তু শর্ট লিস্ট করা হবে পিইটি এবং পিএসটির জন্য। সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা ভালো সুযোগ আছে। তুমি যদি 20টা কোশ্চেন করে আসতে পেরেছো, 40 নাম্বার হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু তুমি শর্ট লিস্ট হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওতে তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমরা যাদের তোমাদের কিন্তু ভালো নাম্বার আছে, তোমাদের কিন্তু আজ থেকে ফিজিক্যালটা শুরু করে দাও। তাহলে কিন্তু তোমাদের অনেকটা সুবিধা হবে। যখন তোমাদের মাঠ শুরু হবে, পিইটি পিএসটি শুরু হবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের টাইমিংটাও ভালো এসে যাবে এবং তোমাদের কিন্তু অনেকটা লাভ হবে। বন্ধুরা আজকের ভিডিওটিকে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে।